আবু বকর সিদ্দিক। আমি আজকে ডিএসসিপি প্রোটোকল নিয়ে বলতে চাই। ডিএসসিপি প্রোটোকল কি? এটা হচ্ছে যে এমন একটি প্রোটোকল বা ব্যবস্থা, যে ব্যবস্থার সাহায্যে একটা ডিভাইস যখন নতুন কোনো নেটওয়ার্কে যুক্ত হয় তখন সেটা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক কনফিগারেশন পেয়ে থাকে। সাধারণত কোনো একটা ডিভাইস কোনো একটা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সময় দুইভাবে আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক কনফিগারেশন পেয়ে থাকে। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটাকে অ্যাস্টেটিক প্রোটোকল বলা হয়, আর একটা হচ্ছে যে ডিএসসিপি, যেটার সাহায্যে ওই ডিভাইসটা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস এবং অন্যান্য নেটওয়ার্ক কনফিগারেশন পেয়ে থাকে। তো এখানে আজকে ডিএসসিপি সম্পর্কে বলতে চাই। ডিএসসিপি হচ্ছে একটা ডিএসসিপি প্রোটোকলটা ডুরা প্রসেসের মাধ্যমে কাজ করে। ডুরা প্রসেস কি? ডুরা প্রসেস হচ্ছে যে আমরা যদি ভাঙি, এটা হচ্ছে যে ডুরা প্রসেসের ডিতে হচ্ছে যে ডিসকভার, ওতে হচ্ছে যে অফার, আর দিয়ে রিকোয়েস্ট, এ দিয়ে অ্যাকনলেজ। তো ডিসকভার কি? ডিসকভার হচ্ছে যে একটা ডিভাইস যখন নাকি নেটওয়ার্কে কোনো একটা নতুন নেটওয়ার্কে যুক্ত হয় তখন সে ডিএসসিপি সার্ভার লোকেট করার জন্য একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়। এই মেসেজটাকে বলা হয় ডিসকভার মেসেজ। এরপর কোনো একটা সার্ভার তার কাছে অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস নিয়ে এবং নেটওয়ার্ক কনফিগারেশন নিয়ে ওই একটা ফিরতি মেসেজ পাঠায়, ব্রডকাস্ট মেসেজ, যেটাকে বলা হয় অফার মেসেজ। এরপর ডিভাইস ডিভাইসটা ওই আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক কনফিগারেশনগুলো কনফার্ম করে একটা রিকোয়েস্ট পাঠায়। এরপর এটা যখন নাকি কনফার্ম হবে ডিএসসিপি সার্ভার তখন ওইটা অ্যাকনলেজ করে একটা ইউনিকাস্ট অথবা ব্রডকাস্ট মেসেজ পাঠায়। এভাবে ডোরা প্রসেসের মাধ্যমে একটা ডিভাইস আইপি অ্যাড্রেস এবং অন্য নেটওয়ার্ক কনফিগারেশন পেয়ে থাকে। ডিএসসিপি এই প্রোটোকলটার কিছু সুবিধা রয়েছে, যেমন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সহজ করা। কিভাবে? ম্যানুয়ালি করলে একই আইপি অ্যাড্রেস দুইটা বা একাধিক ডিভাইস পেয়ে যেতে পারে, কিন্তু এই ডিএসসিপির সাহায্যে এই ব্যাপারটা হয় না। ডিএসসিপি আইপি অ্যাড্রেস কমপ্লিশনটা অ্যাভয়েড করে। এছাড়া যেহেতু এটা ম্যানুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে ডিভাইস ওয়াইজ করা হয় না, এটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে করা হয়, যার কারণে ব্যাপারটা সহজতর হয়। আসসালামু আলাইকুম। এই ছিল ডিএসসিপি সম্পর্কে আমার মতামত।